যারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তাদের নিজ জবানবন্দিতে আমরা যা শুনেছি, আমাদের তদন্ত কর্মকর্তাদের কাছে যা তারা বলেছে, তারা মানে তারা অনেক খণ্ড বিখণ্ড করেছে কাজেই, এবং কোথায় রেখেছিল সেগুলো সুনির্দিষ্টভাবে প্রথম জানা যায়নি। আমাদের ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং আমাদের গোয়েন্দা বাহিনীও সেখানে গিয়েছিল। তারা যেখান থেকে কিছু যারা পেয়েছেন, উদ্ধার করেছেন, সেগুলো এখন ডিএনএ টেস্ট ছাড়া আমরা সুনিশ্চিত হতে পারবো না এইটাই সেই আমাদের মাননীয় সংসদ সদস্যের কিনা। ডিএনএ টেস্ট শেষ হলেই আমরা বলতে পারবো যে এই মাংস খণ্ড তার মৃত্যু মানে জনিত কারণে হয়েছে কিনা। এটি আমাদের ডিএনএর আগে আমরা কিছু বলতে পারছি না। একজন ঝিনাইদহের বাবু নামে একজন নেতা আওয়ামী লীগের, তাকে গ্রেফতার করেছে পুলিশ, এবং বলা হচ্ছে মানে গণমাধ্যমে এসেছে যে সে এই অর্থ বিনিময়ে সে জড়িত ছিল। আসলে তার বিষয়টা আসলে আমি তো বললাম তদন্তটা শেষ হোক, আমরা অনেকেই হয়তো অ্যারেস্ট হতে পারেন, অনেকেই হয়তো অ্যারেস্ট হতে পারেন। তদন্তের আগে আমার মনে হয় এগুলো বলা উচিত হবে না। থ্যাংক ইউ। মূল আসামি তো আপনার বাইরে, মানে ইউএসএ তে আছে এখন পর্যন্ত আমাদের কাছে সংবাদ, আমাদের সাথে যুক্তরাষ্ট্রে বন্দী করতে কোনো চুক্তিও নাই, ভারতের সাথে আছে। তো মূল আসামি না আসলে খুনের ঘটনা আপনার কলকাতায়, আবার একজন নেপালে গ্রেফতার হয়েছে, মানে সেক্ষেত্রে আপনারা আসামিদের বিচার কি ওখানে না আমাদের এখানে কি মামলা দুটো হয়েছে আপনারা দেখেছেন। যেখানে ঘটনা ঘটেছে সেখানে একটা মামলা হয়েছে, সেটা হতেই হবে। আর আমাদের ওই মাননীয় সংসদ সদস্যর কন্যা, তিনি আমাদের ঢাকাতে একটা মামলা করেছেন, সে নিরুদ্দেশ হওয়ার পরের থেকে। কাজেই এই ঘটনাগুলো দুই দেশেই মানে হয়ে গিয়েছে, সম্পৃক্ত হয়ে গিয়েছে। তারা তাদের দেশে যেহেতু ঘটনা ঘটেছে, তারা তাদের আসামিকে তাদের ফেরত নেওয়া, তাকে বন্দি করার দায়িত্ব তাদের। আমি যতটুকু জানি ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি যুক্তরাষ্ট্রে আছে। সেই ক্ষেত্রে হয়তো সেই সুবিধাটা আমার মনে হয় ভারত সরকার পাবেন। আমাদের সঙ্গে নেই, আমাদের ভারতের সঙ্গে আমাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আমরা বন্ধু প্রতিম দেশ বলে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি। আমাদের সব কাজেই তারা সহযোগিতা করছেন এবং ভবিষ্যতে করবে। থ্যাংক ইউ। আমার মনে হয় এর আগে তার সংসদ সদস্য পদের কথা আমরা জিজ্ঞেস করেছিলাম, আপনি বলছেন সেটা স্পিকার আর কি করবেন। সেক্ষেত্রে আসলে ওনার এইটা কবে নাগাদ আসলে আপনারা স্পিকারকে জানাতে পারবেন যে আমরা আইডেন্টিফাই করেছি তার বডি? এটা তো সঙ্গত কারণেই এটা আসবে। আমাদের একটা তো প্রুফ লাগবে, এই ডেড বডিটা তার, এই খণ্ড বিখণ্ড মাংসগুলি তার। সেই জন্য তো আমার ডিএনএ টেস্টের প্রয়োজন নয়। ডিএনএ টেস্টের ব্যবস্থা গ্রহণ করেছেন, আমাদের তার কন্যার সঙ্গে ম্যাচ হয় কিনা সেগুলি দেখেই আমাদের ভারত সরকার, ভারতের মানে পুলিশ আমাদেরকে জানাবে, তারপরে আমরা বলতে পারবো। থ্যাংক ইউ। আমাদের দেশের যে অংশটুকু, সেই অংশটুকু বিচার অবশ্যই হবে। ওই দেশে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই দেশে, সেইখানে সেই দেশের আইন অনুযায়ী সেই দেশে বিচার হবে। এখানে অনেক কিছু আছে, তো সেই অনেক কিছু আছে যে অংশই আমাদের দেশে মানে বিচার ইসে পড়বে, সেটুকু আমরা করছি। একটু ঘটনা ঘটেছে, আপনারা সবাই শুনেছেন। ডিপ্লোম্যাটিক জোনে খুব সময় প্যালেস্টাইন রাষ্ট্রদূত তার বাড়ির সামনে দুই কনস্টেবল, আমরা যতটুকু আমরা জেনেতে পেরেছি, মানে কথা কাটাকাটি, তারপরে গুলি ফায়ার ওপেন, এবং তার কাছে এসএমজি ছিল, এসএমজি দিয়ে ফায়ার ওপেন করেছে। এটা অত্যন্তই দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত। আমরা আসলেই ঘটনা শুনে আমরা সবাই বিচলিত হয়ে গেছিলাম যে এক কনস্টেবল আর এক কনস্টেবলকে কেন হত্যা করবে। এটার জন্য একটা কমিটি হয়েছে এবং মামলা হয়েছে, সে এখন রিমান্ডে রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ হচ্ছে। আমার মনে হয় তদন্তের পরে আপনাদের সঠিক ঘটনা, এখন আমরা যেটাই বলবো অনুমান ভিত্তিক কথা বলবো, কিংবা কেউর প্রতি শুনে কথা বলবো। তদন্ত শেষেই আপনাদের সম্পূর্ণ জিনিসটা আমরা বলতে পারবো।
এখন পর্যন্ত যা শুনেছি হয়তো তার পারিবারিক কোনো অসুবিধা থাকতে পারে, হয়তো অন্য কোনো কিছু থাকতে পারে। তো কাজেই এখনও আমরা এখন সুনির্দিষ্টভাবে আমরা কিছু বলতে পারছি না। তো তদন্ত শেষ হলে আপনাদেরকে আমরা সবাই আমরাও এটা উদ্বিগ্ন রয়েছে এই কারণে যে একজন পুলিশের কাছে আর্মস রয়েছিল, সে কী কারণ এমন ঘটেছিল যে তাকে ফায়ার ওপেন করতে হলো। সবগুলি আমাদের কাছেও এখন প্রশ্ন আসছে। আমরা অবশ্যই এটা তদন্ত করব। এটা ঘটনা কি, এই ঘটনা যদি ইচ্ছাকৃত করে থাকে কিংবা অনিচ্ছিত করে থাকে কিংবা কেন ঘটেছে, এগুলো সবই আমরা দেখব। থ্যাংক ইউ। এটাও আমরা শুনছি, কথা কাটাকাটি হচ্ছিল। এখন তো অনেক কিছুই শুনছি, কোনটা সত্য কোনটা কতখানি সত্য এগুলো তো নিরূপণ করার জন্য আমাদের তদন্ত কমিটি হয়েছে এবং আমাদের সে রিমান্ডও আসছে। আমরা শুনতেছি তো কথা কাটাকাটি হয়েছে, আমরা শুনতেছি তার পারিবারিক ঝামেলাও কিছু রয়েছিল। কোনটা কতখানি সেটা আমরা নিরূপণ করেই আপনাদেরকে জানাবো। শৃঙ্খলা বাহিনীর কাছে তো আপনার এরকম অস্ত্র থাকে, তো এখন এরকম যদি ঘটনা ঘটে তো বার্তাটা কি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর? দেখুন, আইন শৃঙ্খলা বাহিনী তো আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই, তাদের কাছে অস্ত্র থাকে যে তারা যদি এইরকম কোনো সিচুয়েশনে পড়ে, তারা যদি অ্যাটাক হয় কিংবা কারোর প্রতি যদি দেখে এরকম অতর্কিত হামলা চলছে, তখন তাকে সেভ করার দায়িত্বটা আইন শৃঙ্খলা বাহিনীর উপরে থাকে। সেই জন্যই তাকে অস্ত্র দেওয়া হয়। আর যেইখানে সে ডিউটি করছিল প্যালেস্টাইন রাষ্ট্রদূত এবং একটা দূত এলাকা, সেই দূতাবাস এলাকায় সে ডিউটি করছিলেন। কাজেই সঙ্গত কারণেই সে অস্ত্র ছিল তার কাছে। তো আমি আগেই বলেছি যে কী কারণে তাকে ফায়ার ওপেন করতে হলো আমরা এটা অনুসন্ধান না করে আমরা এটা বলতে পারছি না। আমাদের অনেক কিছুই প্রশ্ন এখন সামনে আসছে, আমরা সবগুলোই উত্তর যাচাই করে এটা আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এই ঘটনার ফলে অন্য পুলিশের অন্য সদস্যের প্রতি কি বার্তা থাকবে? বা আমি তো সেটাই বললাম যে আমি তো আপনাদের সেটাই বললাম যে আমরা এর মূল মোটিভটা এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য কী করণীয় সবগুলো নিয়ে আমরা বসে এটা দেখব যে আমাদের কোনো জায়গায় আমাদের গাফিলতি ছিল কিনা সেটাও আমরা দেখব, সব কিছুই দেখব। আমরা এখনো বলতে পারছি না। রিপোর্টটা কবে দিতে? আমি এইটা তো বলতে পারবো না, একটা তদন্ত হওয়ার পরেই রিপোর্ট পাবো। আমি তো আগেও বলেছি যে এই ধরনের যাতে ঘটনাটি না ঘটে সেই জন্যই আমাদের তদন্তটা দরকার, আমাদের আরও ইনফরমেশন দরকার যে কেন এই ধরনের ঘটনা ঘটছে। এই ধরনের ঘটনা যাতে না, ভারত সরকার এই হত্যাকাণ্ডের সব ধরনের প্রচেষ্টা নিচ্ছেন, তদন্ত সব কিছু করছেন এবং তারা নিশ্চয়ই আনবেন তাকে।